হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 5। অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের যে 1 নম্বর স্কুল আছে অর্থাৎ বেহালা গার্লস হাই স্কুল এইচএস, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো, আশা করি বুঝতে পারবে সবগুলা। এবারে দেখো, একের দাগে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো 1.1-এ 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতুটি আছড়ে পড়েছিল তার নাম ড্যাশ। তার নাম কি আছে? বইতে আছে, দেখবে সুম্মাকার লেভি নয়। ঠিক আছে, ইংলিশে এরকম হতে পারে সুমাকার লেভি নয়। ঠিক আছে, শূন্যস্থানে এটাই লিখবে। 1.2-এ দেখো, পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ড্যাশ দিন। চাঁদের কত দিন সময় লাগে জিজ্ঞেস করেছে এখানে, তার শূন্যস্থান লিখবে 750 দিন বা 750 দিন, এমনি সংখ্যায়ও লিখতে পারো। ঠিক আছে, 750 দিন সংখ্যাতেও লিখতে পারো। 1.3-এ দেখো, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? শূন্যস্থান লিখবে প্রক্সিমা সেন্টাউরি। 1.4-এ দেখো, 500 বছর আগে ড্যাশ টেলিস্কোপ তৈরি করেন। 500 বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? এটা আগেও পড়েছে। 500 বছর আগে গ্যালিলি, যার পুরো নাম গ্যালিলিও, শুধু লিখলেও হবে, গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। 1.5-এ দেখো, ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে ড্যাশ বলে। কি বলা হয়? ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলা হয়। ঠিক আছে, শূন্যস্থানে আবহাওয়া লিখবে। 1.6-এ দেখো, যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো ড্যাশ। যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো উপভোক্তা। ঠিক আছে, শূন্যস্থান লিখবে উপভোক্তা। 1.7-এ দেখো, ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত। কোন সাইন থাকলে বা কোন মার্ক যুক্ত? আইএসআই মার্ক যুক্ত। ঠিক আছে, শূন্যস্থান লিখবে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। এবার 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। 2.1-এ দেখো, জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে। কোন জেল শিশিতে? এফপিও। জেলের শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে। কি ছাপ থাকে? এফপিও। অপশন খয়েরটা হবে রাইট অ্যান্সার। 2.2-এ দেখো, কাগজ প্রথম তৈরি হয় কোথায়? প্রথম কাগজ তৈরি হয়েছিল? গয়েরটা হচ্ছে সঠিক উত্তর হবে, চীনে। ঠিক আছে, মনে রাখবে এগুলা। 2.3-এ দেখো, 1 অক্টোবর কি দিবস? অপশন কয়েকটা হবে রাইট অ্যান্সার, বিশ্ব বয়স্ক দিবস। 2.4-এ দেখো, গৌণ জোয়ারের মূল কারণ? গৌণ জোয়ারের মূল কারণ কি? অপশন গয়েরটা হবে রাইট অ্যান্সার, পৃথিবীর ঘূর্ণন। 2.5-এ দেখো, ভূমিকম্প শুরু হয় পৃথিবীর কোথায়? ভূমিকম্প শুরু হয় পৃথিবীর, অপশন খয়েরটা হবে রাইট অ্যান্সার, পৃথিবীর অভ্যন্তরে প্রথম ভূমিকম্প শুরু হয়। 2.6-এ দেখো, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রে যে নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি হলো? ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রে কোন নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়? অপশন গ হবে রাইট অ্যান্সার, জলঢাকা নদীর স্রোতকে কাজে লাগানো হয়। 2.7-এ দেখো, গন্ডার মারা হয়। গন্ডার কি জন্য মারা হয়? খড়গের জন্য। মানে ওই যে সিংহগুলো আছে, এক সিংহ গন্ডার, সামনে যে ওই খড়গের মতো যেটা থাকে ওইটার জন্য হচ্ছে গন্ডারকে মারা হয়ে থাকে, বা গন্ডারকে শিকার করে চোরা শিকারীরা। ঠিক আছে, এবারে দেখো 3-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে একটি বাক্যে উত্তর দাও। 3.1-এ দেখো, ধোঁয়ার উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম লিখতে বলেছে। ধোঁয়ায় উপস্থিত বিষাক্ত গ্যাসের নাম কি? ধোঁয়ায় উপস্থিত প্রধান বিষাক্ত গ্যাসটির নাম হলো কার্বন মনোক্সাইড, যার সাংকেতিক নাম CO। ঠিক আছে, মনে রাখবে এটা। 3.2-এ দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। বর্ধমান জেলার রানীগঞ্জে বৃহত্তম কয়লা খনি আছে। ঠিক আছে, এবার 3.3-এ দেখো, নৌকার হালের কাজ কি? নৌকার হালের কাজ হলো নৌকাকে নির্দিষ্ট দিকে চালনা করা এবং দিক পরিবর্তনে সাহায্য করে। ঠিক আছে, ধরো কোনো দিকে ঘুরবে, যেমন গাড়িতে স্টিয়ারিং থাকে, সাইকেলে হ্যান্ডেল থাকে, সেরকমভাবে নৌকাকে হচ্ছে কোনো দিকে ঘোরানোর জন্য তার হালটা কাজ করে, অথবা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার হাল কাজ করে। ঠিক আছে, 3.4-এ দেখো, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল 1853 সালের 16ই এপ্রিল। মনে রাখবে সাল আর তারিখটা। 1853 সালের 16ই এপ্রিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল।
এবার 3.5-এ দেখো মরা কোটাল কখন হয়? কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে, ঠিক আছে? এই জন্য হচ্ছে মরা কোটাল হয়। এবার 3.6 দেখো, দুটি বিলুপ্তপ্রায় মাছের নাম লিখতে, এগুলো জানো আশা করি। দুটি বিলুপ্তপ্রায় মাছের নাম হলো খোলসে এবং ন্যাদোস। এছাড়া বইতে আরো অন্যান্য নাম আছে, দেখবে সরপুঁটিও আছে, ঠিক আছে? 3.7-এ দেখো, পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়। হরপা বান মেনলি কোথায় হয়ে থাকে আমরা দেখেছি? পাহাড়ি অঞ্চলে। তাহলে পশ্চিমবঙ্গের হরপা বান প্রবণ দুটি জেলার নাম মনে রাখবে, কালিম্পং এবং জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার বর্তমান নতুন একটা জেলা হয়েছে। এইবারে দেখো 4-এর দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাতে বলেছে। 4.1-এ দেখো যেটা আছে, বাম স্তম্ভে আছে সুনামি, সেটার সঙ্গে ডান স্তম্ভের ওঁটটা মিলছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঠিক আছে? উত্তরগুলা দেওয়া আছে পাশে পাশে, দেখে নেবে। 4.2-এ দেখো ঘূর্ণি আছে বা ঘূর্ণি, যেটা থাকবে এখানকার সঙ্গে ডান স্তম্ভের চয়েরটার সঙ্গে মিলছে, বাঁশের শলা দিয়ে তৈরি হয়। 4.3-এ দেখো প্রচলিত শক্তি, প্রচলিত শক্তির একটা উদাহরণ কি? কয়েরটার সঙ্গে মিলছে ডান স্তম্ভে, দেখো জলবিদ্যুৎ শক্তি। 4.4-এ দেখো ধাপ চাষ, ধাপ চাষের সঙ্গে ডান স্তম্ভে কোনটা মিলছে? গয়েরটা মিলছে, পাহাড়ি অঞ্চলে দেখা যায় ধাপ চাষ। 4.5-এ দেখো স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিনের সঙ্গে কোনটা মিলছে? ডান স্তম্ভের ক্ষয়েরটা মিলছে, পিস্টন। 4.6-এ দেখো খোলা মুখ খনি, তার সঙ্গে কোনটা মিলছে? ঘয়েরটা মিলছে, বর্ধমান জেলায় অবস্থিত। এবার চলো 5-এর দাগে, বিবৃতিটি সঠিক না ভুল লিখতে বলেছে, অর্থাৎ ট্রু অর ফলস করতে হবে। যেটা সঠিক তার পাশে সঠিক লিখতে হবে বা সত্য লিখতে হবে, যেটা ভুল তার পাশে মিথ্যা বা ভুল লিখতে হবে, ঠিক আছে? 5.1-এ দেখো, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী সূর্যের মাঝে থাকে। সূর্যগ্রহণের সময় চাঁদ কি পৃথিবী সূর্যের মাঝে থাকে? এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক, ঠিক আছে? মনে রাখবে এটা, সূর্যগ্রহণের সময় পৃথিবী সূর্যের মাঝে কে থাকে? চাঁদ থাকে। 5.2-এ দেখো, বর্তমানে ভারত থেকে চিতাবাঘ হারিয়ে গেছে, এটা কিন্তু ভুল। ভারত থেকে এশীয় চিতা বিলুপ্ত হয়েছিল, চিতাবাঘ বা লেপার্ড নয়। এশীয় চিতা যেটা ছিল ওইটাই বিলুপ্ত হয়েছে, কিন্তু এমনি চিতাবাঘ বা লেপার্ড বিলুপ্ত হয়নি। এবার 5.3-এ দেখো, 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, এটা কিন্তু সঠিক, ট্রু। 5.4-এ দেখো, তুবড়ি বানাতে কয়লা ব্যবহার করা হয়, এটাও সঠিক। তুবড়ির খোল বা গুঁড়ো তৈরিতে কাঠ কয়লা ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? এমনি কয়লা নয়, কাঠ কয়লা ব্যবহৃত হয়ে থাকে, এটা কিন্তু সঠিক লিখবে। 5.5-এ দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটাও সঠিক। 5.6-এ দেখো, পৃথিবীর কক্ষপথ গোলাকার, এটা কিন্তু ভুল। পৃথিবীর কক্ষপথ গোলাকার নয়, কিরকম? ডিমের মতো সাইজের, অনেকটা উপবৃত্তাকার। এবার 5.7-এ দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা কি সঠিক? এটা সঠিক। কোথায় লেখা থাকে? যেখানে ওই রাস্তাতে ট্রাফিক কন্ট্রোল হয়ে থাকে, বিভিন্ন রাস্তা যেখানে যুক্ত হয়েছে, 4টা রাস্তা 3টা রাস্তা, সেখানে এখানে ট্রাফিক কন্ট্রোল থাকে শহরের দিকে, সেখানে দেখবে লেখা থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ। আরও বিভিন্ন জায়গায় রাস্তায় লেখা থাকে, ঠিক আছে? 6-এর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, শর্ট অ্যান্সার কোশ্চেন্স, দেখে নাও। 6.1-এ পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলির অবস্থান উল্লেখ করতে বলেছে। পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি অঞ্চলটি মূলত পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এর মধ্যে প্রধান প্রধান খনি অঞ্চলগুলি হলো রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া এবং বরাকর। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু অংশেও কয়লা পাওয়া যায়। এখানে নামগুলো প্রধানত মনে রাখবে, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া এবং বরাকর। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু কিছু অংশে পাওয়া যায়। মেনলি বর্ধমান জেলায় 4টা অবস্থিত, রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া এবং বরাকর, ঠিক আছে? পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো মানচিত্রে দেখানো হয়েছে 4টাকে। পশ্চিম বর্ধমান জেলায় ওই যে গোলাপি গোলাপি রঙে দেখানো হয়েছে, দেখো পশ্চিমবঙ্গের মানচিত্রে। এবার 6.2-এ দেখো যে প্রশ্নটি আছে, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের জল বেশি বাড়ে কেন? অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের জলটা বেশি বাড়ে কেন? অমাবস্যা ও পূর্ণিমার দিনে সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো সূর্য, চাঁদ আর পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে। এর ফলে কি হয়, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল পৃথিবীর জলভাগের উপর সবচেয়ে বেশি মাত্রায় কাজ করে। এই তীব্র আকর্ষণের কারণে এই দুই তিথিতে জোয়ারের জল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাড়ে বা ফুলে ওঠে, যাকে তেজ কোটাল বা ভরা কোটাল বলা হয়। ঠিক আছে, ভালো করে পড়বে এগুলা। এবার 6.3 দেখো, শিশুদের 6টি অধিকার কি কি। রাষ্ট্রসংঘ বা ইউএন, ইউনাইটেড নেশনস কর্তৃক স্বীকৃত শিশুদের প্রধান 6টি অধিকার হলো: 1 নম্বর হচ্ছে বেঁচে থাকার অধিকার, সুস্থভাবে বেঁচে থাকা ও পুষ্টি লাভ যাতে করতে পারি। 2 নম্বরে হচ্ছে খাদ্য ও পানীয় জলের অধিকার, পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ জল যাতে পায়। 3 নম্বরে হচ্ছে শিক্ষার অধিকার আছে তাদের, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এবার 4 নম্বরে হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসার অধিকার আছে, অসুখ হলে সঠিক চিকিৎসা পাওয়া। 5 নম্বরে হচ্ছে সুরক্ষার অধিকার আছে, যে কোনো ধরনের শোষণ, মারধর বা শিশু শ্রম থেকে রক্ষা পাওয়া যায়। 6 নম্বরে আছে নিজের মতামত প্রকাশের অধিকার আছে, নিজের কথা বলার ও বিকাশের স্বাধীনতা রয়েছে। এগুলাই রাষ্ট্রসংঘের কর্তৃক শিশুদের জন্য 6টি অধিকার। ঠিক আছে, ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। 6টা পয়েন্ট: বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জলের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য চিকিৎসার অধিকার, সুরক্ষার অধিকার, নিজেদের মতামত প্রকাশের অধিকার। ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে ওইটা বোঝার জন্য, আর মেন 6টা পয়েন্ট মনে রাখবে। ঠিক আছে, 6.4 যে প্রশ্নটি আছে চল দেখে নিই। পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন? এর একটা উত্তর দেখে নাও। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পূর্ণ মহাজাগতিক ঘটনা। এগুলো সূর্য, পৃথিবী ও চাঁদের কক্ষপথের গতির উপর নির্ভর করে। পরিবেশ দূষণ মহাকাশের এই প্রাকৃতিক গতিকে প্রভাবিত করতে পারে না, তাই দূষণের কারণে গ্রহের দিন বদলায় না। ঠিক আছে, খুবই সহজভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি, একবার পড়বে মন দিয়ে বুঝতে পারবে। এবারে দেখো 6.5 দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। রাস্তায় বেরোলে নিচের সাবধানতাগুলি মেনে চলা উচিত। একটা হচ্ছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটবো। 2 নম্বরে ফুটপাথ না থাকলে রাস্তার ডান দিক দিয়ে সাবধানে চলবো। 3 নম্বরে রাস্তা পার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করব। 4 নম্বরে ট্রাফিক সিগন্যাল বা আলোর সংকেত মেনে চলবো। 5 নম্বরে চলন্ত গাড়িতে হাত বা মাথা বাইরে বের করব না। এগুলো সাবধানতা। এগুলা শুধু যে মুখস্থ করবে বা পড়বে তা নয়, তোমরাও যখন রাস্তায় বেরোবে এইসব সাবধানতা মেনে চলবে, তাহলে অ্যাক্সিডেন্ট বা বিপদের ঝুঁকি খুবই কম থাকে। এবার 6.6 দেখো, কয়লা খনি অঞ্চলে ধস নামার সমস্যা কিভাবে মোকাবিলা করা হয়। খনি অঞ্চলে ধস নামা রোধ করার উপায়গুলি হলো: 1 নম্বর দেখে নাও, বুলেট বুলেট করে বা পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। কয়লা তোলার পর ফাঁকা জায়গায় বালি ও জল দিয়ে ভরাট করা। এই যে পাশে কয়লা খনি জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এগুলাই কি করা হবে, বালি আর জল দিয়ে ভরাট করতে হবে। এবারে খনি অঞ্চলের ওপরে প্রচুর গাছ লাগানো, যাতে গাছের শিকড় মাটি ধরে রাখতে পারে। 3 নম্বর অপরিকল্পিতভাবে খনি খনন করা বন্ধ করতে হবে। এইভাবে সমস্যা মোকাবিলা করা যায়। 3টা পয়েন্ট দিয়েছি। এবার চলো নেক্সট 6.7, অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের নানা ক্ষতি হয় কেন। অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিকারক অ্যাসিড থাকে। এই অ্যাসিড সৌধের মার্বেল বা পাথরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে। এর ফলে পাথরের ক্ষয় হয় এবং সৌধের উজ্জ্বলতা নষ্ট হয়ে হলদে বা কালচে হয়ে যায়। ঠিক আছে, এগুলো অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের ক্ষতি হয় এই কারণে। অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিকারক অ্যাসিড থেকে যা কি হয়, সাদা পাথর বা হোয়াইট মার্বেলের উপর বিক্রিয়া করে থাকে, রাসায়নিক বিক্রিয়া কিন্তু। এর ফলে পাথরে কি হয়, ক্ষয় হয় এবং সৌধের উজ্জ্বলতা নষ্ট হয়ে কালচে বা হলদে হয়ে যায়। ভালো করে পড়বে এবং মনে রাখবে। যেমন তাজমহলে হয়ে থাকে অ্যাসিড রেনের প্রভাব দেখা গেছে এখন বর্তমানে। আগে এরকমটা ছিল, এখানে ছবিটা দেওয়া আছে দেখো, বিফোর অ্যান্ড আফটার এফেক্টস অ্যাসিড রেন অন দ্য তাজমহল। ঠিক আগে ঠিক এইরকম রংটা ছিল তাজমহলের, এইরকম হোয়াইট রং ছিল আগে, কিন্তু বর্তমানে অ্যাসিড রেনের প্রভাবে এই রংটা হয়ে গেছে। এটা বর্তমানে, আর এটা আগে এরকম ছিল, আরো সাদা ছিল। ঠিক আছে, এইটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে না পারলে বা বোঝার থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। অনেকেই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।